আব্বা 2.5 ফিট পড়ে গেছে হারকে জমিতে। আচ্ছা তুই লগে থাক, তুই লগে থাক। দেখছি তোর ঘর 2.5 ফিট মতো আমার জায়গাতে পড়ে গেছে। এখন তুই ঘর ভাঙবি না কি করবি? দে আমাকে জমি বুঝিয়ে দে। কাকা তুমি এটা কি বলছো ঘর ভাঙবো মানে? তুমি যদি 2 হাত জায়গা পাও তো ঘর না ভেঙে আমি তোমাকে বাইরে দিয়ে দিব 2 হাত জায়গা, তাহলে তো হয়। কাকা তুমি একটা আমিন নিয়ে আসো, যে তুমি আবার এই জায়গাটা ভালো করে মাপো, দিয়ে তুমি দেখো। আমি নামবো মানে? তোর ঘর আমার জায়গাতে পড়েছে, তুই ঘর ভেঙে টেনে নে। আর আমি নামতে পারবো না, নাহলে কিন্তু তোর সাথে আমার একটা কিছু হয়ে যাবে। কাকা আমার বাপ এমনি বাজে ছিল, তো ঘরটা আমার জায়গাতে ছিল। এখন আমার বাপ মারা গেছে, তাই তোমরা বাপ বেটা আমাকে একলাই পেয়ে তুমি এখন মাস্তানি করছো। কাকা আমার বাপও নাই ভাইও নাই, আর তোমরা যদি আমার সাথে এরকম করো তাহলে আমি যাবো কোথায়, থাকবো কোথায়? তোমরা বাপ বেটা এমন ভাবে আসছো, আমি তো ঘর না ভেঙে তোমাকে জায়গা দিই তো মনে হয় যে তোমরা আমাকে মারি ফেলবে। হে আব্বা, তুমি আগে একবার অর্ডার দাও, ওকে বেড়িয়ে শটং করে দিছি। এই চুপ থাক, আগে জায়গাটা লেলি, ওকে মেরে আগে জেল খেলা যাবে নাকি? ঠিক আছে, তোমরা দু বাপাটাকে আমি তো একলা পারবো না, আমি মেম্বারের কাছে যাচ্ছি। আবে যা যা, মেম্বার কি করবে আমি দেখে নেবো, যা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আলমগীর, তুমি আমার অফিসে? মেম্বার ভাই, বাড়িতে আমার চাচাতো ভাই আর আমার চাচা আমার বাড়ি ভাঙালে জমি জায়গা একটু ভেজাল করছে, আমার বাড়ি ভাঙতে বলছে, এমনকি আমাকে মারতেও চাইছে তারা। এই জন্য আপনাকে বলতে এলাম। আলমগীর, তোমার নিজের চাচা তোমার বাড়ি ঘর ভেঙে দিবে, এটা তো বুঝতে পারছি না। আমি তো সেটাই বলছি, তারা যদি জমি পায় আমার কাছে তো জমি আমাকে মানে বাড়ি না ভেঙে আমি টাকা বাইরে দিব। তারা এটা শুনছে না, আপনি একটা ব্যবস্থা করে দেন ওদের। এটাই। ঠিক আছে, আমার অফিসে একটা লোক আসবে তো আমার সঙ্গে দেখা করতে, ওর সঙ্গে কথা বলে আমি আসছি। তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ওনাদেরকে নিয়ে বসো, আসছি আমি। ঠিক আছে মেম্বার সাহেব, আমি তাহলে গেলাম, আপনি আসেন আমি আগালাম। আসসালামু আলাইকুম। সবকিছুই তো শুনলাম, চাচা আপনি এখন কি সমাধান চাইছেন এটা কহেন। সমাধান আর কি? ওর ঘর আমার মাটিতে পড়ে গেছে, এখন আমি ঘর ভেঙে জায়গা নিবো। মেম্বার সাহেব, এটা কোনো কথা হলো? এই ছেলে তো এতিম, এত কষ্ট করে ঘর বানাইছে, এই জায়গা দেওয়া কি সম্ভব হবে? মেম্বার সাহেব, আমার আব্বা যখন বেঁচে ছিল আমি ভালো করে মাইপে আব্বার সাথে আমি এই বাড়িটা করেছি। আর আব্বা মারা গেছে, দিয়ে এখন ওরা জমির মানে ভাগ চাচ্ছে এখানে। আরে ঘর যখন পড়ে গেছে তোমাকে 2 হাত জায়গা ঘর ভেঙে দিতে হবে, কোনো উপায় নাই। এই মেম্বার সাহেব, ওর বাপ মাইজা থাকতে ঘর করে দিয়েছে, তাহলে কিভাবে জায়গা পায়? জায়গা নিতে হলে প্রমাণ দিক, তারপরে জায়গা লেখ। আমি সব রকম হিসাব নিকাশ করে দেখলাম, যেহেতু রানা ভাই জায়গা পাবে, আলমগীরকে সেহেতু 2 হাত জায়গা ঘর ভেঙে রানা ভাইকে দিতে হবে। এখানে তাহলে হিসাব নিকাশ সব শেষ হয়ে যাবে। মেম্বার সাহেব, আপনি শিক্ষিত লোক, হ্যাঁ, কেন অশিক্ষিতর মতন কথা বলছেন? আপনি আমিন আনেন, রানা ভাই যদি জায়গা পায় তাহলে আমি কথা দিলাম আলমগীরের কাছ থেকে জমি লিয়া রানা ভাইকে দিব। মেম্বার সাহেব, আপনি গ্রামীণ নিয়ে আসেন, তারা যদি আপনি আপনার ঘরে হাত দেন তো আপনার অসুবিধা আছে। এই আলমগীর, তুমি চুপ করো, তুমি আমাকে কি করতে দেখেছো? এই মেম্বার সাহেব, আপনি এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে এক পক্ষ থেকে কথা বলছেন। কি আমি এক পক্ষ হলে বিচার করছি? তোর বিচারই করবো না, আমি গেলাম। রানা ভাই, আপনাদের নিজের ঝামেলা আপনারা নিজেরাই মারেন। যদি আলমগীরের কাছে জায়গা পান তাহলে ঘর ভেঙে কেন নেবেন, বাইরে নেবেন। আপনাদের নিজের ভেজাল আপনারা নিজেই মারেন ভাই, বাইরের লোক আপনাদের ভেজাল মারতে পারবে না, এটাই সবচেয়ে ভালো হবে। এই রানার কাছ থেকে যে 50,000 টাকা নিয়েছি, এই টাকাটা ঘুরিয়ে দিয়ে আমি সঠিক বিচারটা করে দিচ্ছি। রান্টু ভাই যেটা বলেছে এটা একেবারে ঠিকই কথা বলেছে রানা। তোমরা তোমার ভাতিজার কাছ থেকে 2 হাত জায়গা ঘর ভেঙে না নিয়ে বাইরে কোথাও 4 হাত লিয়ে লাও, তারপরে ঘরটা ভাঙতেও তো আর হচ্ছে না। আর এটাই হচ্ছে আমার শেষ সিদ্ধান্ত, মিলেমিশা চলো, মিলেমিশা থাকো, ঠিক আছে? এই আলমগীর, যাও চাচার সাথে কোলাকুলি করলাম, চাচা বড় মানুষ, কোলাকুলি করলাম।